কোহলি ওকে ক্ষমা করে দিক, ছেলের গ্রেপ্তারিতে কাতর আর্জি মায়ের। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেপ্তারিতে হতবাক প্রতিবেশীরাও। কি বলছেন তারা? ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটারের ছবি। শয়নে স্বপনে জাগরণে একটাই নাম থাকে ছেলের মুখে, কোহলির বিরাট ফ্যান সে। শনিবার কলকাতায় ম্যাচ দেখতে আসার আগেও ছেলে বলেছিল সুযোগ পেলে গুরুদেবের পা জড়িয়ে ধরবো। সেই ছেলে যে এই কাণ্ড ঘটাবে ভাবতেও পারেনি পূর্ব বর্ধমানের কাকলি পাখিরা। টিভিতে ছেলের গ্রেপ্তারি খবর দেখে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। এখন একটাই প্রার্থনা, কোহলি ছেলেকে ক্ষমা করে দিক। শনিবারের স্বর্ণালী সন্ধ্যায় কলকাতায় আইপিএল এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনে কেকেআর এবং আরসিবি টান ম্যাচ। বিরাট কোহলির অর্ধশতরান পূর্ণ হওয়ার পরেই জি ব্লকের দিক থেকে ফেন্সিং টপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে ঋতুপর্ণ। ক্রিজের ওপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে। প্রিয় খেলোয়াড়কে জড়িয়েও ধরে বিরাটের ফ্যান বয়। বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে রবিবার সকালেই ঋতুপর্ণকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। খবর পেয়েই কলকাতায় ছুটে গিয়েছেন ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরা। কিছু জমি ও একটি ফলের দোকান আছে তার। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাড়াতল গ্রামের তাদের বাড়ি। মা কাকলি পাখিরা জানান, ছোট থেকে ক্রিকেট ভক্ত ছেলে ঋতুপর্ণ। প্রথমে জামালপুর এবং তারপরে কলকাতার বেলেঘাটায় ক্রিকেট কোচিং নিতে যায় সে। কাল বাড়িতে বলেই আইপিএল দেখতে যায় ঋতুপর্ণ। কাকুলি দেবী বলেন, বিরাট ওর কাছে ভগবানের মতোই, তাই আবেগে সে একটা ভুল করে ফেলেছে। কলকাতা পুলিশের কাছে আবেদন জানাচ্ছে ওকে ক্ষমা করে দেওয়া হোক। বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেপ্তারিতে হতবাক প্রতিবেশীরাও। এই ঘটনার পেছনে কোনো নাশকতা বা অসৎ উদ্দেশ্য নেই। খেলার প্রতি ভালোবাসা আর কৈশোরের চাঞ্চল্য থেকেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে সে। দাবি গ্রামবাসীদের। সকলেই চাইছেন ঘরের ছেলে ঘরে ফিরুক। খুবই চিন্তার মধ্যে রয়েছি। আমার তো সারা রাত কালকে ঘুমাতেও পারিনি। খুবই চিন্তা হচ্ছে, ছেলেটা এরকম একটা কাজ করবে এটা তো আমি বুঝতে পারিনি। সবসময় তো ক্রিকেট ছাড়া তো কিছুই জানতো না। সবসময় ক্রিকেট করে আর বিরাট কোহলি সবসময় মুখে তার একটাই নাম। ভগবানের মতন তাকে ভালোবাসতো এবং সে চাইতো যে আমি আবার বিরাটের আমি চরণ ছোঁবো, ভগবানের পা আমি ছোঁবো। সেই হিসেবেই যখন ওই দিনে খেলা দেখতে গিয়েছিল আইপিএল, এবং যখন বিরাট কোহলি যখন 50 রান কভার করেছে তখন আর সে তার আবেগ রাখতে পারিনি। সে ছুটে তার প্রটোকল ভেঙেছে। জানি এটা আমি অপরাধ, কিন্তু আবেগে এই কাজটা করে ফেলেছে। প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে ভালোবাসে সে। আমি চাইছি এই অপরাধটা যেন তাকে মার্জনা করে দিয়ে তাকে যেন ছেড়ে দেয়। আর আমি আবার আমার ছেলের স্বপ্ন ক্রিকেটার হব। আমি আবার আমার যতটুকু সামর্থ্য আছে সেই দিয়ে আমি আবার আমার ছেলেকে ক্রিকেটে ভর্তি করব এবং তার স্বপ্নকে পূরণ করারও চেষ্টা করব। তারও ইচ্ছা যে আমি ক্রিকেটার হব, বড় কোহলির মতন আমিও খেলব। এটুকু যেন সব আমি ক্ষমা প্রার্থনা করছি যেন তাকে ছেড়ে দেয় এবং ভালো ব্যবস্থায় যেন আমার ছেলে ফিরে আসে। আমি এটুকুই পুলিশ কর্তৃপক্ষ এবং কোর্টের কাছেও আবেদন করছি এবং বিরাট কোহলি স্যারকে বলছি যেন এই খবরটা যেন যদি আপনার কানে যায় আমার ছেলেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন। এটা আমার অনুরোধ, মা হয়ে আপনাদের কাছে আমার অনুরোধ। আমি খাওয়া ঘুম কিছুই করতে পারছি না, খুব চিন্তার মধ্যে আছি। চিন্তা তো হচ্ছে, ভাই তো ছোট যথেষ্ট, ভাই কিন্তু একটু চিন্তা হচ্ছে। আর চাইছি বলতে ভাই যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, বাড়ি চলে আসে। আর ভাই তো ছোটো থেকে খেলাধুলার মধ্যেই ছিল, খেলাধুলা করতো, খেলাধুলাটাকে ভালোবাসে, বিরাটকে খুবই ভালোবাসে, সম্মান করে। এবার খেলা দেখতে গিয়েছিল, বাড়িতে বলেছিল খেলা দেখতে যাচ্ছি, খেলা দেখতে যাবে, সেখানে গিয়েছিল। এবার সেখানে হয়তো সামনে থেকে বিরাটকে দেখে আর নিজের আবেগটাকে ধরে রাখতে পারেনি, দিয়ে এই কাজটা হয়তো করে ফেলেছে। প্রোটোকলটা ভেঙেছে, একটা অন্যায় তো করেছে অবশ্যই, কিন্তু আমি চাই আমার ভাই যেন তাড়াতাড়ি বাড়িটা ফিরে আসে, ওর জন্য বেশি কিছু না হয়। তো ছোটো আবেগের বশবর্তী হয়ে কাজটা করে ফেলেছে, ঠিক কথা। এটাই আবেদন করবো যে ভাই যেন তাড়াতাড়ি ফিরে আসে, ছেড়ে দেওয়া হয়। এটাই পাপ পূর্ণ, অত কিছু বুঝি না, অত কিছু জানি না। হ্যাঁ, একটা অন্যায় করেছে, প্রোটোকল ভাঙাটা হয়তো উচিত ছিল না, সেটা করে ফেলেছে আবেগের বশবর্তী হয়ে। তাই বেশি কিছু বলবো না, এটাই চাই যে আমার ভাইটি যেন বাড়ি আসুক, তাড়াতাড়ি বাড়ি চলে আসুক। আমি এটুকু শুধু আবেদনটা করতে চাই। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।